ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম বৃশ্চিক রাশি জাতক-জাতিকা আপনার জন্য। আপনি বৃশ্চিক রাশি যদি জাতক-জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখুন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, যে কি মঙ্গল গোচর। তার থেকে সবথেকে বড় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গল এখন বৃহস্পতির সঙ্গে রয়েছে, আর বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন হয়েছে, যা আপনার জীবনকে কিন্তু অনেকটা প্রভাবিত করছে, অনেক ক্ষেত্র থেকেই কিন্তু আপনাকে প্রভাবিত করছে। তো সেটাই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন। আপনারা কোন কোন জায়গায় লাভবান হচ্ছেন, মঙ্গল আপনাকে কোন কোন জায়গায় লাভবান করাবে, এবং বৃহস্পতি কোন কোন জায়গা থেকে কী কী ফল দিতে চলেছে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন এই আলোচনায় আমরা মূল অংশে যাই। প্রথমত হচ্ছে আপনার রাশি বৃশ্চিক রাশি, অষ্টম রাশি। আপনার রাশি থেকে কিন্তু সপ্তম ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি। দুজনেই শত্রু ঘরে বসছে, শুক্রের রাশিতে বসছে, অতএব শত্রু ঘরীয়। তবে দুটো শুভ গ্রহ যখন একটি ঘরে রয়েছে, অবশ্যই আপনি কিছু না কিছু তো ফল অবশ্যই পাবেন, কিছু না কিছু তো অবশ্যই আপনার উপর প্রভাব পড়ছে। মঙ্গল এবং বৃহস্পতি দুজনেরই দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি, আর বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। তো এই গুরুত্বপূর্ণ দৃষ্টি কিন্তু আপনাকে বেশ ভালো কিছু প্রভাবিত করবে। তো অবশ্যই আপনার ভিডিও লাস্ট অবধি দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আপনাদের মঙ্গল যেখানে উপস্থিত রয়েছে, মঙ্গল উপস্থিত আছে সপ্তম ঘরে, অতএব আপনার পার্টনারশিপ ক্ষেত্র খুবই ভালো যাবে। যদি আপনি পার্টনারশিপ জায়গায় কোনো রকম ব্যবসা করছেন, সেই জায়গাটা আপনার পার্টনারের ভিতরে বুদ্ধিমত্তা খুব ভালো থাকবে, এনার্জি লেভেল খুব ভালো থাকবে, সেই সঙ্গে আপনার মধ্যেও এনার্জি লেভেলটা খুব ভালো থাকছে, কেননা সপ্তম ঘরে থেকে আপনার নিজের রাশিতেও কিন্তু দৃষ্টি রাখছে। অতএব এই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা এনার্জি লেভেল খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, আপনার ভিতরে রাগ, জেদ, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে একটু বৃদ্ধি করাবে, ধ্যান রাখবেন। তো এই জেদ ব্যাপারটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা অন্যদিকে কাজ করছে, তো সেই জায়গাতে আপনাদের কিন্তু খুব ভালো যাবে। পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো, পার্টনারের সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা মিটে যাবে, খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে মঙ্গলের এই প্রভাব খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বিবাহিত জীবনে যদি আপনাদের অনেক দিন ধরে ঝগড়া বিবাদ চলছিল, সেটা কিন্তু মিটে যাবে। মঙ্গল এখানে থাকবে 26 আগস্ট পর্যন্ত। অতএব যদি কোনো রকম ঝগড়া বিবাদ রয়েছে, সেটা কিন্তু এই 26 আগস্টের মধ্যে কিন্তু মিটে যাবে, কোনো কথা নেই। অবশ্যই আপনাদের ভালো যাচ্ছে, আপনাদের বিবাহিত জীবনে উন্নতি থাকবে। তার সঙ্গে বড় কারণ হচ্ছে বৃহস্পতি এখানে রয়েছে, অতএব আপনাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুবই ভালো রাখবে। আপনার বোঝাপড়া, আপনার যে কোনো কিছুকে নিয়ে ভাবনা চিন্তার ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে একটু আলাদা রকম কাজ করছে। তো এই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো রয়েছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ পর্যন্ত ঘটাতে চলেছে বা ঘটাতে পারে, বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো অতএব এই জায়গা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন। মঙ্গলের এই গোচর আপনার জন্য একটা খুবই দারুণ একটা সময় নিয়ে আসতে চলেছে, এবং একটা ভালো ফল কিন্তু আপনাদেরকে দিচ্ছে। তো অতএব এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য। বিবাহিত জীবনে আপনাদের অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী আলোচনা, যে কি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার কেরিয়ারে ঘরে পড়েছে। অতএব যেখানে বুধ এবং শুক্রের উপস্থিতি রয়েছে, খুবই দারুণ একটা সময় যারা বলতে পারেন আপনাদের জন্য। মঙ্গলের এই যে দশম ঘরে যে দৃষ্টি, আপনার কর্মক্ষেত্রে একটা আলাদা রকম একটা প্রভাব নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনি যাই করতে চান তাই করতে পারবেন, এমন একটা বিষয়। আপনার ভিতরে যে এনার্জি লেভেল থাকবে, আপনার কর্মক্ষেত্রে কিন্তু সেটা আর অন্য কারোর মধ্যে থাকবে না, এরকম একটা বিষয়। আপনি যাই করবেন তাই যেন হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি ব্যবসা করেন তো ভালো যাচ্ছে, আমরা বলেছি। কর্মক্ষেত্রে আপনার উন্নতি তো রয়েছে। আপনি যদি চাকরি করেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ থাকবে, নতুন করে আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি থাকবে। চাকরির জায়গায় আপনার যে কথার যে গুরুত্ব, ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি বলেন কোনো কিছু পরিবর্তন করতে, সেটা যেন পরিবর্তন
হয়ে যায় বা হয়ে যাবে, এরকমটা কিন্তু একটা ব্যাপার থাকবে। আপনার কথার ভিতরে একটা আলাদা রকম কনফিডেন্স কিন্তু লক্ষ্য করা যাবে, যা আপনি আপনার সিনিয়র, বস এদেরকে প্রভাবিত করতে পারছেন বা পারবেন। তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। যদি আপনি লিডারশিপের কোনো কাজ করে থাকেন, টিম ম্যানেজমেন্টের কাজ করে থাকেন, ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করে থাকেন, সেই জায়গাগুলোতে আপনাদের উন্নতিটা বেশি থাকবে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেন বা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। যারা চাকরি করেন, আইটি সেক্টরে কোনো রকম পড়ান বা পড়ছেন, এরকমটা যদি হয়ে থাকে তো সেই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, মঙ্গলের এই গোচর আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়েছে, অতএব আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা তো বাড়ছে, কোনো কথা নেই। পরবর্তী যেটা আলোচনার যে গুরুত্বপূর্ণ, যে কি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অর্থের ঘরে পড়েছে, অতএব আপনার বিভিন্ন দিক থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে। অতএব আপনার ব্যাংক ব্যালেন্স আপনার বাড়াবে, কোনো কথা নেই। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়বেই বাড়বে। আপনি যে কোনো কর্মের ক্ষেত্র থেকে ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে চলেছেন বা পারবেন। পারিবারিক ব্যাপারে যদি আপনাদের অনেক বেশি ঝগড়া বিবাদ চলছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে ঘর, এই যে আপনার সেকেন্ড ঘর, এটা হচ্ছে বৃহস্পতি দেবের ঘর, অতএব এই ঘরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতি এখন আপনার মঙ্গলের সঙ্গেই সপ্তম ঘরে রয়েছে, অতএব এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বেশ ভালো একটা জায়গায় ফল দিতে চলেছে। এখানে কিন্তু আপনার অর্থ উন্নতি ঘটবেই ঘটবে। শুধু আপনি আপনার কথাবার্তায় একটুখানি গুরুত্ব রাখবেন। কখনো কখনো আপনি একটু অ্যাটিটিউড লেভেল কথা বলে ফেলতে পারেন বা একটু নিজের রাগী ভাবটা কিন্তু দেখিয়ে দিতে পারেন, এরকম একটা ব্যাপার থাকবে। আপনার ভিতরে যেন রাগ ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, আপনার কথার মধ্যেও যেন সেগুলো প্রকাশ পেতে পারে। তো এটা একটু আপনারা সংযত করবেন। হয়তো আপনি বলতে চাইছেন না বিষয়টা, কিন্তু লোকের কাছে সেটা তেমনভাবে প্রেজেন্ট হচ্ছে, এমনটা কিন্তু থাকবে। তো আপনারা এটা একটু মিষ্টিভাষী হয়ে কথা বলার চেষ্টা করবেন, বেটার ফল পেয়ে যাবেন। তো এই ছিল মঙ্গলের এই গোচর, এবং এই মঙ্গল আপনাকে এই ফেস গুরুত্বপূর্ণ দিতে চলেছে। বৃহস্পতি সম্পর্কে একটু আলোচনা করে দিই। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে। কোনো চিন্তা নেই, যাই করবেন তাই হবে, আপনার লাভ কেউ আটকাতে পারবে না। আপনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে অর্থ লাভ করতে চলেছেন। এমনকি আপনাদের পপুলারিটি থাকবে, আপনার কাজের জায়গায় যেমন আপনার পপুলারিটি থাকবে, সামাজিক ক্ষেত্রে পপুলারিটি আসতে পারে, আপনার সোসাইটিতে পপুলারিটি থাকতে চলেছে। তো এই জায়গাটায় খুব ভালো। আর আপনার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়েছে, অতএব এখানেও কিন্তু আপনার জন্য সময়টা খুবই ভালো যেতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে, স্বাস্থ্য দিক দিয়ে আপনারা কিন্তু বেশ ভালো ফল আপনারা পেয়ে যাবেন। অতএব এই জায়গা থেকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আলোচনা, যেটা কি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়েছে, অতএব এই জায়গার ক্ষেত্র থেকে আপনাকে আপনার পরিশ্রমটা একটু খেয়াল রাখতে হবে। আপনার ভিতরে পরাক্রমতা একটুখানি একটা ম্যাচুরিটি লেভেল যেটা থাকে না, ওটা কিন্তু আপনার এবারে বৃদ্ধি পাবে। আপনি কোনো জায়গায় যদি খুব বেশি কথা বলতেন, সেখানে একটুখানি বুঝে বলছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। বা আপনার ভিতরে একটা ম্যাচুরিটি লেভেল কিন্তু কাজ করবে, ম্যাচুরিটি ব্যাপার কিন্তু আপনার ভিতরে বেশ ভালো থাকবে। তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম হয়তো আপনাকে একটু করাবে, ইমিউন সিস্টেম হয়তো আপনাকে একটুখানি খারাপ হতে পারে, এই জন্য তো ধ্যান রাখবেন। তেমন মেজর কোনো ব্যাপার নেই, বড় কিছু তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। অনলাইন রিলেটেড যদি কাজ করছেন, সেই জায়গাটা আপনাদের খুব ভালো যাবে, অর্থ উপার্জন আপনার খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য। মঙ্গলের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃহস্পতির এই ডিগ্রি পরিবর্তন আপনাকেও সেমভাবে প্রভাবিত করছে। তো আপনার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এমনটা কিছু ফিলও অলরেডি করছেন, কারণ মঙ্গল অলরেডি কয়েকদিন হয়ে গেল গোচর করে নিয়েছে, তো আপনারা যদি এমনটা কিছু ফিল করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।